Okay, dear students, listen to me carefully. In my last class, I taught you about the use of beside and besides. Okay, and today's lesson, I would like to teach you about the use of in and into. Like beside and besides, both in and into are preposition, but there is a big difference between their use. Okay, now see, in preposition, into is also a preposition. তো দেখো in মানেও কি মধ্যে, into মানেও মধ্যে, in মানেও মধ্যে, into মানেও মধ্যে, কিন্তু এদের যে ব্যবহার, এই ব্যবহারের মধ্যে কি আছে, পার্থক্য আছে। in এবং into উভয়ের যে ব্যবহার, সেই ব্যবহারিক একটা কি রয়েছে, পার্থক্য রয়েছে। in কি জিনিস দেখো, আবারও বলছি ইন মানেও মধ্যে, ইনটু মানেও মধ্যে, ঠিক আছে। ইন কি, যে ইন হচ্ছে স্টেশনারি ফ্যাক্ট। স্টেশনারি ফ্যাক্ট কি জিনিস, যে কোনো কিছু আগে থেকেই অন্ধকারের মধ্যে অবস্থান করে আছে, কোনো কিছু আগে থেকেই অন্ধকারের মধ্যে অবস্থান করে আছে বা কোনো কিছুর মধ্যে আছে। সাপোজ আমরা ঘরের মধ্যে বসে আছি, আমরা ঘরের মধ্যে বসে আছি, তো আমরা ঘরের মধ্যে বসে আছি মানে কি, আমরা আগে থেকেই ঘরের মধ্যে আছি। তাহলে যদি বলা হয় যে আমরা ঘরের মধ্যে বসে আছি, এটার ইংলিশ কি হবে, তাহলে বলতে হবে উই আর সিটিং ইন দ্য রুম, উই আর সিটিং ইন দ্য রুম। চাবিটি বাক্সর মধ্যে আছে, দি কি ইজ ইন দ্য বক্স, দি কি ইজ ইন দ্য বক্স। ওকে, আমরা ঘরের মধ্যে আছি, ঘরের মধ্যে আছি মানে, আমরা ঘরের মধ্যে আছি মানে কি, আমরা আগে থেকেই কি করছি, ঘরের মধ্যে অবস্থান করে আছি, তাই কি বলছি, উই আর সিটিং ইন দ্য রুম অথবা উই আর ইন দ্য রুম। কিন্তু ইনটুর ব্যবহারটা দেখো, যে ইন কি হচ্ছে, আগে থেকে অন্ধকারে অবস্থান করে আছে, কিন্তু ইনটুর ক্ষেত্রে কি, আলো থেকে অন্ধকারে প্রবেশ করবে, আলো থেকে অন্ধকারে প্রবেশ করবে, ঠিক আছে। মনে করো যে ছেলেটি ঘরের মধ্যে প্রবেশ করছে, ছেলেটি ঘরের মধ্যে প্রবেশ করছে, কী হবে, দি বয় ইজ ওয়াকিং ইনটু দ্য রুম, দি বয় ইজ ওয়াকিং ইনটু দ্য রুম, বা দি বয় ইজ মুভিং ইনটু দ্য রুম। ক্লিয়ার হলো? তাহলে ইন কি, আগে থেকেই চার দেয়ালের মধ্যে বা অন্ধকারের মধ্যে অবস্থান করে থাকবে, আর ইনটু কি, আলো থেকে অন্ধকারের মধ্যে প্রবেশ করবে, আলো থেকে অন্ধকারের মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে। মনে করো যে ইঁদুরটি গর্তের মধ্যে প্রবেশ করছে, ইঁদুরটি গর্তের মধ্যে প্রবেশ করছে, ইংরেজি কী হবে, দি র্যাট ইজ মুভিং ইনটু দ্য হোল, দি র্যাট ইজ মুভিং ইনটু দ্য হোল, ঠিক আছে। তাহলে আমি তোমাদের ইন আর ইনটুর পার্থক্যটা কি বোঝালাম, ইন হচ্ছে কি মধ্যে, ইন মানেও মধ্যে, কিন্তু ব্যবহারিক পার্থক্যটা কি, যে ইন চার দেয়ালের মধ্যে আগে থেকে অবস্থান করে থাকবে, আর ইনটু বাইরে থেকে বা আলো থেকে অন্ধকারের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, এখানে এই যে তোমাদের সামনে যে ডায়াগ্রাম দেওয়া হয়েছে, সেই ডায়াগ্রাম অনুসারে দেখে নাও। মনে করো এটা হচ্ছে বক্স বা রুম, সেই বক্সের মধ্যে আগে থেকেই তুমি বসে আছো, সেই ক্ষেত্রে কি হবে, ইন হবে। ক্লিয়ার হলো? আর এইখানে দেখো যে ওই বক্সের মধ্যে বাইরে থেকে অন্ধকারের মধ্যে বা চার দেওয়ালের মধ্যে প্রবেশ করছে, তাই এখানে কি হচ্ছে, ইনটু হচ্ছে। ওকে, আচ্ছা, ইনটুর আরও একটা ব্যবহার আছে। ইনটুর আরও একটা ব্যবহার কি, একটা জিনিস থেকে আর একটা জিনিসে পরিণত হওয়া। ইনটুর আর একটা ব্যবহার কি বললাম, একটা জিনিস থেকে আর একটা জিনিসে পরিণত হওয়া। কীরকম একটা জিনিস থেকে আর একটা জিনিসে পরিণত হওয়া, মনে করো যে জল জমে বরফে পরিণত হচ্ছে, জল জমে বরফে পরিণত হয় তো নাকি, তাহলে সেই জায়গাতে আমরা ইংরেজিটা কি বলবো, ওয়াটার টার্নস ইনটু আইস, ওয়াটার টার্নস ইনটু আইস, এই যে ইনটু ব্যবহার করা হলো, টার্নস ইনটু, ঠিক আছে। আবার মনে করো বলা হলো যে ছেলেটি কি করলো, ছেলেটি পুকুরে ঝাঁপ দিল, ছেলেটি পুকুরে ঝাঁপ দিল, তো পুকুরে ঝাঁপ দিল মানে কি, পুকুরে জল আছে, তো জল আছে মানে কি, আলো থেকে অন্ধকারের মধ্যে কি হলো, প্রবেশ করলো, তাই না। তাই ইংরেজিটা কি বলবো, দি বয় জাম্পড ইনটু ওয়াটার, দি বয় জাম্পড ইনটু ওয়াটার,
বা দি বয় জাম্পড ইনটু দ্য পন্ড, জাম্পড ইনটু দ্য পন্ড। তাহলে আলো থেকে অন্ধকারে গেলে ইনটু, আর অলরেডি অন্ধকারের মধ্যে আগে থেকে অবস্থান করে থাকলে ইন, আর একটা জিনিস থেকে আর একটা জিনিসে পরিণত হলে ইনটু। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, চলতে থাকবে।